আজকে তো আমার মনে হচ্ছে খুব বেশি হলে এই মোমেন্টে ২-৩ হাজারের বেশি লোক নেই। আমি সেটাই দেখি। আমরা ৫,০০০ টাকা দিয়ে এক একটা স্টল নিচ্ছি। আমাদের সেই টাকা কোনোভাবেই উঠবে না। রবিবারের যে ভিড়টা হওয়া উচিত জানি না কেন সেই ভিড়টা এখনো অবধি আমরা লক্ষ্য করতে পারছি না। অন্যান্য বছর যে ভিড়টা থাকে এবছর কিন্তু আমরা কোনোদিনই সেরকম ভিড় দেখতে পাইনি। রবিবারেও ভিড় দেখা গেল না পুরুলিয়া জেলা বইমেলায়। আমরা এর আগেও আপনাদের কাছে তুলে ধরেছিলাম পুরুলিয়া জেলা বইমেলার চিত্র। আজ রবিবার, আজকে ৬ষ্ঠতম দিন। আর রবিবারের দিনে অন্তত সকলে আশা করেছিল যে হয়তো জমে উঠবে এবারের ৪০তম পুরুলিয়া জেলা বইমেলা। হয়তো প্রতিটি স্টলের সামনেই ক্রেতা এবং পাঠকদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। কিন্তু আজকে রবিবারের যে চিত্র দেখা যাচ্ছে যে এই বইমেলা প্রাঙ্গণে কিন্তু পাঠক বা ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। আপনারা দেখছেন সেই ছবি রূপসী বাংলা মিডিয়ায়। একেবারেই বিভিন্ন স্টলে কিন্তু ক্রেতা এবং পাঠকদের উপস্থিতি একেবারেই কম, একেবারেই বিভিন্ন একেবারে ফাঁকা অনুভব হচ্ছে। কিন্তু আজকে রবিবারের দিনে যে এরকম একটা পরিস্থিতি হবে জেলা বইমেলায়, সেটা কিন্তু সত্যি অবাক করার বিষয়। আমরা বিগত দিনেও যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আপনাদের কাছে একটি ছবি তুলে ধরেছিলাম যে একদিকে মঞ্চে যখন বক্তব্য রাখছেন উদ্বোধক, মঞ্চের উপরে জনা ৪০-এর ওপর বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা, সেই রকমই কিন্তু সেদিন অপরদিকে দেখা গিয়েছিল মঞ্চের নিচে চেয়ার ফাঁকা, অর্থাৎ সাধারণের উপস্থিতি একেবারেই কম। আজকে রবিবার ৬ষ্ঠতম দিনে ঠিক একই রকম চিত্র লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া জেলা বইমেলায়। একেবারেই ফাঁকা ফাঁকা পরিবেশ। তবে বইমেলার আজকে ৬ষ্ঠতম দিন আর রবিবারের দিনের কথা এটা কিন্তু কখনোই মনে হচ্ছে না। কারণ বইমেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আজকের দিনে অন্তত প্রকাশক, পুস্তক বিক্রেতা সকলেই আশা করেছিল যে ভিড় হয়তো ভালোই হবে। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকের বইমেলায় কিন্তু সেইভাবে জমে ওঠেনি, ভিড় অনেকটাই কম। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানার জন্য অনেক প্রকাশক, পুস্তক বিক্রেতা অনেকের সঙ্গেই কথা বলেছি। তারাও কিন্তু সেই মতামত জানিয়েছেন যে এবারে কিন্তু আজকে রবিবারের দিন হলো ক্রেতা এবং সাধারণ পাঠকদের উপস্থিতি অনেকটাই কম। তবে মোট কথা হচ্ছে যে অন্যান্য বছর যেরকম ভিড় হয়, যেরকম স্টলগুলোতে বই বিক্রি হয় সর্বত্র সমস্ত স্টলে, এবছর কিন্তু সেইভাবে বইমুখী মানুষকে আমাদের চোখে পড়ছে না। আমাদের বিক্রি বাটা খুব কম। সব থেকে যেটা বড় ব্যাপার আমাদের মনে হয়েছে যে মানুষ ধীরে ধীরে বই বিমুখ হচ্ছেন। এই বই বিমুখতা আমাদের সমাজকে আরও অবনমনের দিকে নিয়ে যাচ্ছে। এটা সার্বিকভাবে এই সমীক্ষা উঠে এসছে। আজকে যেভাবে ইন্টারনেট, মোবাইল আসক্ত আমাদের যুব সমাজ, তাতে আর বই পড়ার দিকে কারো ইচ্ছা নেই, মন নেই। আমরা চাইছি, একান্তভাবে আমরা চাইছি যে আমাদের এই বই মেলাতে মানুষ বইমুখী হন, বই পড়ুন, কারণ বই হচ্ছে সারা জীবনের সম্পদ। আরেকটি আমাদের দাবি, আমরা ৫,০০০ টাকা দিয়ে এক একটা স্টল নিচ্ছি। আমাদের সেই টাকা কোনোভাবেই উঠবে না। তাছাড়া আরও অন্যান্য খরচা আছে। আমরা বইমেলা কমিটির কাছে আবেদন জানাচ্ছি এই টাকা আগামী বছর থেকে কমানো হোক। তা না হলে আমাদের মতন এই প্রান্তিক জেলায় থেকে আমাদের পক্ষে বই স্টল নেওয়া সত্যিই খুবই কষ্টকর। আমাদের এই কষ্টের দিকটা অবশ্যই ওনারা বিবেচনা করবেন। আমরা তো স্টলে ২৪ যতক্ষণ থাকার আছি বা 12:30 সময় চলে আসি আর 8টার সময় যাই। তো আজ রবিবার ঠিকই, কিন্তু গতবারে দেখেছি প্রচুর ভিড় ছিল। আজকে আমার তো খুবই ম্লান লাগছে, মিনিমাম লাগছে। কারণ হয়তো অনেকে এসেছেন, কিন্তু তেমন বই কেনার মতো পরিবেশ আমি দেখতে পাচ্ছি না এবং লোকজন খুবই কম। যেখানে আমাদের বইমেলাতে রবিবারে অন্তত ২০,০০০ লোক আসে, আজকে তো আমার মনে হচ্ছে খুব বেশি হলে এই মোমেন্টে ২-৩ হাজারের বেশি লোক নেই। আমি সেটাই দেখলাম আর কি। দেখুন, আমরা তো প্রকাশক নয়, আমরা হয়তো ছোট স্টল করেছি, প্রকাশকরা অনেকে আছেন। এতে কিন্তু আমরা অতটা আশাবাদী নয়, কারণ আমরা জানি না এই স্টল ভাড়া উঠবে কিনা, সন্দেহ আছে। আর সেরকম মানুষের উৎসাহ আমার খুব একটা চোখে পড়ছে না, কারণ আমি তো স্টলে 6 দিনই আছি। আমার তাই মনে হচ্ছে, আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। মানে আশানুরূপ নয় যদি এক কথায় বলি। বইমেলা এমনিতে খুব ভালো হচ্ছে, এসছে 25 তারিখে যেমন আশার বাইরে ভিড় ছিল,
কিন্তু রবিবারের যে ভিড়টা হওয়া উচিত জানি না কেন সেই ভিড়টা এখনো অবধি আমরা লক্ষ্য করতে পারছি না। ফলে আমাদের মতো যারা লোকাল প্রকাশক বা প্রকাশনীর পক্ষ থেকে আছি তাদের একটু অসুবিধে হচ্ছে। পাঠক সাধারণ যত আসবে তত আমাদের ভালো, আমরা উৎসাহিত হব। এই জায়গাটা একটু খামতি আমাদের মনে হয় রয়ে গেছে। না না, প্রতি বছরই তো আমরা স্টল করি, কিন্তু অন্যান্য বছর যে ভিড়টা থাকে এবছর কিন্তু আমরা কোনোদিনই সেরকম ভিড় দেখতে পাইনি। 25শে ডিসেম্বর একটু হালকা ভিড় ছিল, কিন্তু তারপর থেকে কোনোদিনই সেরকম ভিড় পাইনি। আমরা আজকে আশা করেছিলাম যে আজকে রবিবার একটা ছুটির আমেজ, পিকনিকের আমেজ, প্রত্যেকে বাড়ি থেকে বার হবে, কিন্তু মানুষজন সেরকম ভিড় পাচ্ছি না, লোকজন পাচ্ছি না। এবং আরেকটা অসুবিধা হচ্ছে, মানে বইয়ের স্টলের কাছে তো থাকছে না, মানে বই ওই বাদাম ভাজা বা ঝালমুড়ি খেয়ে উড়ে চলে যাচ্ছে, কিন্তু বই স্টলের পাশাপাশি কেউ দেখছে না, বই দেখছে না, ননেচোরও দেখছে না। ফলে সেরকম ভিড় পাচ্ছি না, ফলে এটা আমাদের কাছে একটা হতাশার জন্য। মানে বইমেলা, পুরুলিয়া বইমেলা এরকম হয় না, এবছর কেন এরকম ভিড় কম? নিজেরা যেহেতু আমরা জেলার মানুষ, আমাদের খারাপ লাগছে, জেলার মানুষেরা আসছে না। এটা সরকারি একটা মেলা, কিন্তু কেন যে আসছে না, এটা আমাদের কাছে একটা হতাশাজনক ব্যাপার। দেখুন, প্রচার তো যারা বইমেলার সঙ্গে যুক্ত তাদের কাজ, ফলে প্রচারের দিকটা বলতে পারছি না। অবশ্যই আমরা যখন জিজ্ঞেস করছিলাম কিছু গ্রামের মানুষকে যারা এসেছিল, ওরাও বলছিল যে অনেক গ্রামের দিকে প্রচারটা হয়নি, মানুষ জানতে পারেনি। কারণ আমরা ওই মানবাজারের দিকে, ওইদিকে বান্ধবান থেকে কিছু মানুষ এসেছিল, ওরাও বলেছিল। আর দ্বিতীয়ত আমার মনে হয় ঠান্ডা একটা পড়েছে, সেটাও একটা বড় কারণ হতে পারে। আবার প্রচারটা একটা বড় কারণ। সব মিলিয়ে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো ফলে মানুষ সবই জানতে পারে, কিন্তু কেন যে আসছে না বইমেলায়, সেটা একটা আমাদের কাছে একটা প্রশ্ন। তবে এই দায় কার? বিগত দিনেও প্রশ্ন উঠেছিল প্রচার নিয়ে, যেখানে বইমেলা কমিটি এত বড় একটা জেলার আয়োজন, সেখানে বইমেলা কমিটি কি সঠিকভাবে প্রচার করতে পারেনি, বা বইমেলার কি প্রচার সর্বত্র পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে, নাকি অন্য কোনো কারণ? অপরদিকে আরও একটা চিত্র দেখা যাচ্ছে যে একপাশে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেখানেও কিন্তু সেই একই চিত্র। তাহলে বইমেলার প্রতি, বইয়ের প্রতি আগ্রহ দিন দিন কি মানুষের কমছে? আর যদি কমেই থাকে, সেই ব্যর্থতার দায় কার? এখানে বইমেলা কমিটি বা প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন, ডিএলও থেকে শুরু করে অন্যান্য গ্রন্থাগার কর্তৃপক্ষ, তারা কি কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এই বইমেলার প্রচার এবং প্রসারের ক্ষেত্রে, বা পাঠকদেরকে বইমেলামুখী করার জন্য? এটাই কিন্তু এখন একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে।